So what's up guys, this is Ibrahim Hussain and welcome to my YouTube channel 7 Cheese and welcome to another new vlog. আর আজকের ব্লগে খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা ডিসকাস করতে যাচ্ছি। কজ শীতের দিনে ম্যাক্সিমাম রাইডার্স বা বাইকার্স একটা প্যারা বেশি খায় যে বাইকের হুটহাট করে বন্ধ হয়ে যাওয়া। এটা একটা খুবই বলতে পারেন কি যে কমন প্রবলেম হয়ে গেছে। শীতের সময় এটা বেশি হয়, মানে অনেক বেশি, যদিও এটা অনেকটা রিস্কি না, বাট তারপরেও কেমন যেন একটা ওয়াকওয়ার্ড ফিল দেয় যে হুট করে রাইডিংয়ের সময় বাইক বন্ধ হয়ে গেলে আমার কাছেই মনে হয় যে কেমন যেন একটা ওয়াকওয়ার্ড লাগে। মানে কি বলবো, এটা আসলে আমি এক্সপ্রেস করতে পারতেছি না। যাই হোক, তো এইসব প্রবলেমেরও একটা সলিউশন আছে। তো সলিউশনটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ফার্স্ট অফ অল আমাদের যেটা করা দরকার সেটা হলো যে বাইকটা টোটালি একটা ওয়ার্ম আপ দেওয়া দরকার প্রথমে। এটা হলো এটার ফার্স্ট স্টেপ। তো নিউট্রাল, হ্যাঁ নিউট্রাল সাইন আইসে, একটা ওয়ার্ম আপ জাস্ট 2 থেকে 3 মিনিট, একটা 2 মিনিট হলেই ম্যাক্সিমাম 2 মিনিট হলে ওয়ার্ম আপটা ডান হয়ে যাবে, এর বেশি দরকার হবে না। ওয়ার্ম আপটা হয়ে যাওয়ার পরে সেকেন্ড স্টেপ। তো এই পুরো কাজের মধ্যে 2টা স্টেপই, আগে 2টা স্টেপ আমি করে দেখাবো, তারপর রাইডিংয়ে আমি আপনাদেরকে এক্সপ্লেনও করে দেবো যে 2টা স্টেপের কি কাজ, কেন 2টা স্টেপ যে কী হবে, আমি কোথা থেকে জানলাম, আমি সব কিছুই বলে দেবো। আর ইনশাল্লাহ এই জিনিসগুলা, এই স্টেপগুলা ফলো করলে বা আমার এই টিপসটা মেনে চললে, তো মনে করেন যে আপনাদের এই হুটহাট গাড়ি বন্ধ হয়ে যাওয়ার যে প্যারাটা শীতের দিনে এটা শেষ, এটাকে বাই বাই করে দিতে পারবেন। তো আমার বাইকের 2 মিনিট টাইম শেষ, ইঞ্জিন ওয়ার্ম আপ বলতে পারেন শেষ। এখন শুধু সেকেন্ড স্টেপটা হলো, এখানে একটা চাবি আছে। আগের যেসব 125 ইঞ্জিনের যে কমিউটার বাইকগুলো আছে ওইখানে বাম হাতের এইখানে চাবিটা থাকে, ওটাকে চোখ বলে আর কি, চোখ। আর 150cc বা নিউ জেন বাইকগুলার থাকে হলো এই যে এই ইঞ্জিনের ঠিক সামনে এই যে এই সুইচটা, এটা উপরে এন লেখা, এটা টেনে দিতে হবে। তো এইটা টেনে দিয়ে আপনাদের কাজ হলো, এটা টেনে দিয়ে আপনারা জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের জন্য রাখবেন। আমি এখন যদি আমার এক্সস্টের হাওয়াটা যদি আমি ধরতে যাই তাইলে আমার কাছে অনেকটা গরম মনে হচ্ছে। তো এই চোখ টানাতে আপনার হবে কি, আপনার ইঞ্জিনটা একটু তাড়াতাড়ি হিট আপ হয়ে যাবে, আপনার যে অয়েলটা আছে, পেট্রোলটা আছে, ওইটাও হিট আপ হয়ে যাবে। তো এইসব, এটা হলো সেকেন্ড স্টেপ। আমার মনে হয় 20 সেকেন্ড কমপ্লিট। তো জাস্ট বন্ধ করে দিই, হ্যাঁ 20 সেকেন্ড ডান। এখন আর এই প্যারাটা দিবে না। এই টেকনিকটা আমি ফলো করি প্রায় লাস্ট 2 থেকে 3 বছর ধরে। কারণ যখন প্রথম আমার বাইকটার বয়স প্রায় 5 বছর হয়ে গেছে অলমোস্ট। তো যখন প্রথম আমার বাইকটা খুব পরিমাণে ডিস্টার্ব দিত, যে বারবার শীতকালে ইঞ্জিনটা অফ হয়ে যেত, আমার কাছে অকওয়ার্ড ফিল লাগতো। মানে এটা সবার কাছেই লাগবে, আর আমার কাছে একটু বেশিই লাগতো। আমি মানে খুবই, মানে এটা নিয়ে খুবই ভোগান্তি ছিলাম, টেনশনে ছিলাম যে আসলে কী করবো, কেমনে এই জিনিসটা ঠিক হবে। তো অনেক চিন্তা ভাবনা করার পরে আমি কিছু টেকনিক পাই, তার মধ্যে এই 2টা স্টেপ সব থেকে বেশি হেল্পফুল ছিল। আর এটা বেশিরভাগ হয় হলো যদি গরমের সময় যদি এটা হয়, তাহলে মনে করতে হবে যে আপনার স্পার্ক প্লাগ বা আপনার যে এয়ার ফিল্টার্স বা এয়ার ফ্লোতে হালকা পাতলা কোনো ঝামেলা হচ্ছে, তাহলে আপনি এইগুলো একটু চেঞ্জ করে দিলে আপনার এইসব প্রবলেমগুলো আপনি ঠিক করে ফেলতে পারবেন। বাট শীতকালে এই প্রবলেমটা হয় একেবারে অযথা, মানে এটা শীতকালে প্রত্যেকটা বাইকের রোগ। হ্যাঁ, আবার আমার কাছে আরেকটা টিপস আছে, যাদের বাইকে কিকার ইনস্টলড আছে ফ্যাক্টরি থেকে, যাদের বাইকটা ইনস্টলড কিকার হয়ে আসে, তো আপনারা শীতকালে করবেন কি, কখনোই
সেলফ স্টার্ট দিবেন না প্রথমে। সকালে ঘুম থেকে উঠে যখন ফার্স্ট স্টার্টটা আপনি দিবেন, তখন আপনি অবশ্যই ওটা দিবেন কিক স্টার্ট। তাইলে আপনার ব্যাটারির হেলথটা ডাউন হবে না। কিন্তু যেসব বাইকে আপনার শুধু সেলফ আসে, কিকার আসে না, ওইসব বাইকের ব্যাটারিগুলা তুলনামূলকভাবে, ব্যাটারি প্লাস আপনার যেই সেলফের যে মোটরটা, এই দুইটাই তুলনামূলকভাবে কিকার বেসড ইঞ্জিনের থেকে পাওয়ারফুল বেশি হয়, যার কারণে এদের প্যারা নাই। যেমন আমি প্রতিদিন সকালবেলা ফার্স্ট টাচেই আমার বাইক স্টার্ট হয়েই যায়, আমার কোনো প্যারা নেওয়া লাগে না এখানে। এই টিপসটা প্রত্যেক দিন আমার মতে, আমি এটা নিয়ে আগেও একটা ভিডিও বানাইছি, যে যারাই বাইকার্সরা আছেন এই শীতের সময় না, ম্যাক্সিমাম সময়, শীতের সময় আরও বেশি করে এটা খুবই গুরুত্ব সহকারে ফলো করবেন, যে শীতের সময় আসলেই বাইকটা কোল্ড স্টার্ট অথবা ইঞ্জিন ওয়ার্ম আপ দেওয়াই লাগবে। তো এখন করবেন কি, আপনি মনে করেন যে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটই আপনি কোল্ড স্টার্ট দিছেন, তো ওর পরে আপনি জাস্ট ওই চোখটা, মানে ওই এন লেখা যে জিনিসটা আছে ওটা টেনে দিবেন। ওটা টেনে দিয়ে জাস্ট 20 থেকে 30 সেকেন্ড আপনি হোল্ড করবেন। এতেই আপনার বাইকের যে প্রবলেমটা আপনি বারবার ফেস করতেছেন, যে হুট হাট বন্ধ হয়ে যাওয়া, এটা টোটালি অফ হয়ে যাবে। মানে আপনি এই জায়গা থেকে আপনি বলতে পারেন যে আপনি মুক্তি পেয়েই যাচ্ছেন। আর এখানে আরও কিছু ঝামেলা থাকতে পারে, যে গ্লাসের একটু মিসম্যাচ, যার কারণে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, বাইকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে আসলে কিছু করার নাই। যদি শীতকালীন বা শীতের জন্য কোনো প্রবলেম ফেস হয়, তাইলে আপনারা এটা দিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারেন। তো আসলে আপনাদের যাদের এই শীতের দিনে বাইক হুটহাট বন্ধ হয়ে যাওয়ার প্যারা ছিল, আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে আর এই টিপসটা ফলো করার পরে আমার আর মনে হয় না যে আপনারা এই প্যারা ভোগ করবেন। দুইটাই টিপস খুবই সিম্পল। 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের জন্য ইঞ্জিনটা একটু কোল্ড স্টার্ট দিয়ে রাখা বা ওয়ার্ম আপ করা, আর তারপরে জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের জন্য চোখটা টেনে দেয়া, যাতে আপনার ফুয়েল অ্যান্ড ইঞ্জিন সেমভাবে হিট আপ হয়, যাতে আর কোনো মিসম্যাচ না থাকে। তো এই দুইটা স্টেপ যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, খুবই সিম্পল দুটো স্টেপ, এই দুটো স্টেপ ফলো করলে আপনাদের অ্যাটলিস্ট মনে হয় না এই শীতের সিজনে আপনারা এই প্যারা আর ভোগ করবেন। তারপরও যদি হুটহাট করে বাইক বন্ধ হয়ে যায়, তাইলে আপনারা গ্লাসটা চেক আপ করবেন, আপনারা আপনাদের স্পার্ক প্লাগ চেক আপ করবেন, আপনারা আপনাদের এয়ার ফিল্টার চেক আপ করবেন। তো যদি এইগুলোও ঠিক থাকে, তাইলে আর এইগুলো হওয়ার কথা না। যদি এই স্টেপগুলো ফলো করার পরেও ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা 3টা জিনিস চেক আপ করলে যে কোনো একটা শিওর ড্যামেজ পাবেন। তো যদি আপনার ড্যামেজটা আবার চেঞ্জ করে নেন, তাইলে আপনারা এই প্রবলেম থেকে শিওরলি মুক্তি পেয়ে যাচ্ছেন। তো আশা করি সবার কাছে ভিডিওটা খুব ভালোই লাগবে, ইনফরমেটিভ লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো যদি পারেন বন্ধুদের মধ্যে একটু ছড়াই দেন। আমাদের ফ্যামিলি খুব তাড়াতাড়ি 1K করা দরকার, কজ আর কতদিন স্ট্রাগল করব, আর পারতেছি না ভাই, একটু তো হেল্প করতে হবে, তাই না? ভাইকে একটু হেল্প করেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে।